প্রকৃত জীবন গঠন। এস.এম. নুরুদ্দিন মণ্ডল। প্রকৃত জীবন গঠন কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। এটি একটি দীর্ঘ, সচেতন ও নৈতিক যাত্রার ফল। মানুষ জন্মসূত্রে কেবল একটি দেহ নিয়ে পৃথিবীতে আসে, কিন্তু প্রকৃত মানুষ হয়ে ওঠে তার চিন্তা, কর্ম, নৈতিকতা ও মূল্যবোধের মাধ্যমে। বাহ্যিক সফলতা, অর্থ বা খ্যাতি জীবনকে আকর্ষণীয় করতে পারে, কিন্তু প্রকৃত জীবন গঠিত হয় আত্মিক পরিপক্কতা ও চরিত্রের দৃঢ়তায়। প্রকৃত জীবন গঠনের প্রথম শর্ত হল সৎ চরিত্র। সততা মানুষের আত্মার অলংকার। যে ব্যক্তি সত্যকে আঁকড়ে ধরে সে কখনো সাময়িক লাভের জন্য নিজের বিবেক বিক্রি করে না। মিথ্যা ও প্রতারণা দিয়ে অর্জিত সাফল্য ক্ষণস্থায়ী, কিন্তু সততার পথে চলা মানুষ দীর্ঘমেয়াদে সম্মান ও শান্তি অর্জন করে। তাই জীবনের প্রতিটি সিদ্ধান্তে সত্য ও ন্যায়কে অগ্রাধিকার দেওয়াই প্রকৃত জীবন গঠনের ভিত্তি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মসংযম ও ধৈর্য। জীবনে বাধা, ব্যর্থতা ও কষ্ট আসবেই, এটাই বাস্তবতা। কিন্তু যে ব্যক্তি ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে জানে সেই প্রকৃত অর্থে শক্তিশালী। রাগ, হিংসা ও লোভ মানুষকে পথভ্রষ্ট করে, আর আত্মসংযম মানুষকে সঠিক পথে রাখে। ধৈর্য আমাদের শেখায় অপেক্ষা করতে, ভুল থেকে শিক্ষা নিতে এবং নতুন করে শুরু করতে। প্রকৃত জীবন গঠনে পরিশ্রম ও দায়িত্ববোধ অপরিহার্য। স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের জন্য শ্রম দিতে হয়। অলসতা ও অজুহাত জীবনের অগ্রগতিকে থামিয়ে দেয়। যে ব্যক্তি নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে সে ধীরে ধীরে নিজের জীবনকে গুছিয়ে নিতে পারে। পরিশ্রম মানুষকে আত্মসম্মান দেয়, আর আত্মসম্মানই জীবনের মেরুদণ্ড। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানবিকতা ও সহানুভূতি। প্রকৃত জীবন কেবল নিজের জন্য নয়, অন্যের জন্যেও কিছু করার মধ্যে সৌন্দর্য খুঁজে পায়। অসহায়ের পাশে দাঁড়ানো, দুর্বলকে সাহায্য করা এবং ক্ষমাশীল হওয়া এসব গুণ মানুষকে মহান করে তোলে। মানবিকতা ছাড়া জীবন যান্ত্রিক হয়ে পড়ে, আর মানবিকতাই জীবনকে অর্থবহ করে। সবশেষে বলা যায়, প্রকৃত জীবন গঠন মানে নিখুঁত হওয়া নয়, বরং প্রতিদিন নিজেকে একটু ভালো মানুষ বানানোর চেষ্টা করা। ভুল হবে, পড়ে যেতে হবে, কিন্তু আবার উঠে দাঁড়ানোর সাহসী মানুষকে এগিয়ে নিয়ে যায়। নৈতিকতা, সততা, পরিশ্রম ও মানবিকতার আলোয় যে জীবন গড়ে ওঠে সেই জীবনই প্রকৃত অর্থে সুন্দর, শান্তিময় ও সফল।